সুপ্রিয় দর্শকবৃন্দ, ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সুপারস্টার ব্র্যান্ডের ডিসি সোলার লাইটগুলো কী পরিমাণ ওয়াট কনজিউম করে। আমি আমার বাসার সেটআপের জন্য 3টি সুপারস্টার ব্র্যান্ডের 9 ওয়াটের এই সোলার লাইট আমি নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটি 9 ওয়াটের ডিসি সোলার বাল্ব এবং এটি 12 ভোল্টে চলবে। কোনোভাবে এটি বিদ্যুতে সংযোগ করা যাবে না, তাহলে কিন্তু বাল্বটি নষ্ট হয়ে যাবে। তো ফার্স্টে আমরা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি। এখানে তারিখটি লিখতে মনে নেই, সেলার সম্ভবত ভুলবশত এখানে তারিখটি লিখে নিই। এখানে আমরা লাইটটি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে প্রোটেকশন করে রাখা রয়েছে। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত লাইটটি। আমরা এখানে কিছু লোগো দেখতে পাচ্ছি যে ম্যানুফ্যাকচার ডেটের তারিখ এবং এখানে যে সিরিয়াল নাম্বারটা সেটিও লেখা রয়েছে। একই সাথে এখানে সুপারস্টার ব্র্যান্ডের লোগোটিও আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আপনাদের সাথে আর বেশি কথা বাড়াবো না, এখন দামটা আমি বলে দেই আমি এটা কত টাকা দিয়ে কিনেছি। তো এখানে আমি মোট 3টা লাইট নিয়ে এসেছি। একটা লাইট গত সপ্তাহে কিনেছি 280 টাকা দিয়ে, আজকে 2টা কিনেছি, প্রতিটির দাম পড়েছে 260 করে। এর সাথে আমি একটি সুপারস্টারের 14 ইঞ্চির ফ্যানও কিনেছি। তো আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন, স্থানভেদে কালভেদে দামের অনেক পার্থক্য থাকতে পারে। আপনাদেরকে ক্রয় মূল্যটা জানিয়ে দিলাম, এবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, এখন সরাসরি প্রতিটি লাইটের ওয়াটগুলো পরীক্ষা করে দেখব ঠিক আছে কিনা। আমি সোলার সেটআপের কাছে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটি হোল্ডার লাগানো রয়েছে। এখানে সুপারস্টারের 9 ওয়াটের লাইটটি লাগিয়ে দিলাম। এটি মূলত লাগিয়েছি ভিডিও করার সুবিধার্থে, ভিডিওতে কোয়ালিটি যেন ভালো আসে সেজন্য একটি লাইট এখন লাগিয়ে দিলাম। চলুন এবার আমরা ধীরে ধীরে আমাদের 2টি লাইট পরীক্ষা করব যে এটার ওয়াট ঠিক আছে কিনা, কত ওয়াট কনজিউম করে। তো ফার্স্টে আমি কানেকশন দিয়ে দিচ্ছি, হোল্ডারে নেগেটিভ পজিটিভ কানেকশন করে দিচ্ছি। অবশ্যই এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই, যে কোনো একভাবে হোল্ডারে কানেকশন করলেই এই লাইটটি জ্বলে উঠবে। আপনাদেরকে আমি আরেকটি তথ্য দিই, আমার এই সোলার সেটআপের বয়স হয়েছে প্রায় 3 বছরের মতো। ব্যাটারিটি আমি আজ থেকে প্রায় 3 বছর আগে কিনেছি। ওই সময়ে ব্যাটারির দাম পড়েছিল 5500 টাকার মতো। এটি রোইমা ফুজের স্পার্ক আলো ব্যাটারি, এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে। কানেকশনগুলো করে দিলাম। এবার আমরা আমাদের পাওয়ার অ্যানালাইজার মিটারটির লোড প্রান্তে যথাক্রমে এটা নেগেটিভ পজিটিভ নেই, এখানে যে কোনো একভাবে লাগালেই হবে। আমি যদি এখানে পজিটিভ টার্মিনাল নেগেটিভে লাগাতাম তারপরে লাইটটি ঠিক মতোই জ্বলতো। যাই হোক, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। আমরা যদি একটু পাওয়ার অ্যানালাইজার মিটারটির দিকে খেয়াল করি, আর উপরে আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু 2টা লাইট একসাথে চলতেছে। আমরা একটু ওয়াটটা ঠিক মতো মেজারমেন্ট করব। দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে 9.8 ওয়াটের মতো দেখাচ্ছে এবং ব্যাটারি ভোল্টেজ ড্রপ করে 12.5 ভোল্টে নেমেছে। 0.8 ওয়াট আমরা কম বেশি ধরতে পারি, এটা কোনো মেজর ফ্যাক্টর না। দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেটই ওয়াট দেখাচ্ছে। এবার আমরা আরেকটি বাল্ব যে রয়েছে এটিও পরীক্ষা করব। তো হোল্ডারে আরেকটি বাল্ব লাগিয়ে দিলাম। এটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কি না, এখানে সেম এটাও 9.8 ওয়াটের মতো নিচ্ছে। তো 2টি লাইট আমি পরপর আপনাদেরকে পরীক্ষা করে দেখালাম, একদম অ্যাকুরেট রেজাল্টই পাচ্ছি। আর আপনাদেরকে আলোটাও আমি দেখিয়ে দিচ্ছি। রুমে একটি 9 ওয়াটের বাল্বই যথেষ্ট পুরো রুমকে আলোকিত করার জন্য। আমি এখন সমস্ত বিদ্যুতের লাইনগুলো বন্ধ করে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুরো রুমটাই আলোকিত হয়ে আছে, এখানে এক্সট্রা কোনো আলো ব্যবহার করা হয়নি, সম্পূর্ণটাই এই সোলারের লাইট, সুপারস্টারের যে 9 ওয়াট লাইট সেটার মাধ্যমে আলোকিত হয়েছে। তো ভিডিওটি আমি বিশাল লম্বা করব না, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারে আসে বা নতুন কোনো তথ্য পেতে চান তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।